ওহ, খেটে খেটে গাঁটে গাঁটে ব্যথা ধরে গেল। না, এবার একটু জিরিয়ে নিই। তাও যদি আমার মতো খাটতে হতো। হ্যাঁ, সারাদিন কি এমন কাজ করো যে শরীর একেবারে ম্যাচ ম্যাচ করে? হ্যাঁ, আছে আছে গিন্নি, কাজ আছে বই কি। সে যত যাই কাজ থাকুক না কেন, আমাদের কাজটা সামলে দিতেই হবে। দাদু, তুমি আমাদের ভরসা, না হলে সব একেবারে ফর্সা হয়ে যাবে। আরে আরে, তোরা যে একেবারে দল বেঁধে রং তুলি কাগজ নিয়ে চলে এসেছিস, সঙ্গে আবার রথখানাও তুলে এনেছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা একটু খুলে বল দেখি। ব্যাপার আবার কি? আমাদের রথটা তোমাকে সাজিয়ে দিতে হবে। ভালো লোককে সাজাতে বলেছিস তোরা? তোদের দাদু আজ পর্যন্ত কোনো কাজ সাজিয়ে গুজিয়ে করতে পেরেছে? কি গো দাদু, বলো বলো, দিদা কি বলছে? তো দাদু আর কি বলবে? বলার মতো কিছু করলে তো তবে বলবে। হ্যাঁ, কিচ্ছু করতে পারোনি, তাই এটাও পারবে না। হ্যাঁ, করলেই করা যায়। রথ সাজানো এমন কি আর কাজ? সাজাতেই পারি, তবে আমার হাতে সময় বড় কম, বুঝলি। কি করে যে কি হবে সেটাই ভাবছি। ভাবো না বাবু, যত ইচ্ছে ভাবো, তবে শেষে গিয়ে সেই যেমনকার তেমন। হ্যাঁ, সেটা আবার কেমন গো দিদা? ওই যে বসে বসে হাই তোলা আর বড় বড় ভাষণ। তুমি আর কি বুঝবে গিন্নি? মহারাজের রথ বেরোবে, সেটাও তো আমাকেই সামলাতে হবে। আর তাহলেই মহারাজের কাছ থেকে উপরি পাওয়া যাবে। সেখানে গুঁড়ি গুলতে হবে না, মন্ত্রী মশাই একাই সর্বে সর্বা। হ্যাঁ, হতেই পারে না, গোপাল দাদু ঠিক মন্ত্রী মশাইকে মাত করে দেবে। তবে আমাদের আরেকটা বায়না আছে দাদু, দিদার সঙ্গে সঙ্গে আমাদেরকেও মহারাজের রথ দেখাতে নিয়ে যেতে হবে। ওরে বাবা, ভুলিস কি? তোদের সাথে সাথে আবার তোদের দিদা? এতেই তো একেবারে আটকে উঠছো। না 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 না, তাহলে বরং তুমি রথ দেখার সঙ্গে সঙ্গে কলা বেচার ব্যবস্থা করো, যাতে মেলা ঘোরার খরচটা অন্তত জোগাড় হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা করলে মন্দ হয় না। দেখি কি হয়। কি হয় করে বসে থাকি, কিন্তু শেষমেশ কিছুই হয় না। না না না, এবারে আমি আর যাচ্ছি না। এই মরেছে, সে আবার কি? এই যে দেখছি একেবারে নাচর বান্দা। ছেড়ে ছেড়েই তো এই অবস্থা হয়েছে। প্রতিবারে রথের মেলা বসে, আবার মেলা উঠছেও যায়, কিন্তু আমার আর কিছুই জোটে না। আরে মেলা কি আর পালিয়ে যাচ্ছে? এই তো সেইবারে হয়নি তো কি হয়েছে, এইবারে না হয় হবে। এবারে রথের মেলা যদি তুমি আবার আগের বারের মতো কিপটেপনা করো, আমি কিন্তু মেলাতে হাত পা ছড়িয়ে কান্নাকাটি শুরু করে দেব, আমি বলে দিচ্ছি। এই রে, তবে যে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে গিন্নি। কি আর এমন হবে? তোমার মান সম্মান গড়াগড়ি খাবে, তবেই তুমি নড়ে বসবে। না 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 না, এবারে দেখবে তুমি যা যা বলবে আমি তাই তাই কিনে দেবো। এবারে একেবারে হাত খুলে খরচ করব, সত্যি। ওইসব তোমার ফাঁকা আওয়াজ। বলি, খরচ করার জন্য যেটা আগে লাগে সেটা আসবে কোথা থেকে শুনি শুনি? লাগে মোহর দেবে মহারাজ, চিন্তা নেই গিন্নি, আমি তো মাছের তেলেই মাছ ভাজি। চিন্তা হচ্ছে, বেশ চিন্তা হচ্ছে। কি করেছি কি হবে? রথযাত্রার আয়োজন নিয়ে চিন্তা তো এসেই যাচ্ছে। ওটা আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ, আমি হামলে পড়ে ঠিক সামলে নেব। হ্যাঁ, চিন্তা নেই মহারাজ, কেউ না পারলে আমি একাই হিড় করে একেবারে ওই রথ টেনে নিয়ে চলে যাব। ওই টানাটানি ছাড়া আর কি পারো তুমি? কি করে যে কি হবে তাই ভাবছি। ভাববেন না মহারাজ, যখন যেমন লাগবে আপনি শুধু যোগান দিয়ে যান, বাকিটা আমি দেখে নিচ্ছি। লোকবল অর্থবল সবই তো আছে মহারাজের, তাই ভাববার আর কি আছে? লোক বলের কথা বলছো? এই তো লোক বলের অবস্থা। গোপালের টিকিরও দেখানি, কার উপর ভরসা করব? আমি বলি কি, গোপালের মতো দায়িত্ব জ্ঞানহীনের উপর ভরসা না করাই ভালো মহারাজ। কিন্তু রাজসভায় না এসে গোপাল কি এমন কাজের কাজ করছে সেটাই তো বুঝতে পারছি না। না না, এবার সত্যি গোপালকে বাদ দিয়েই দায়িত্ব ভাগ করে দিতে হবে। এটাই কাজের কাজ হবে মহারাজ। কাজ যখন করতেই হবে, তখন ফেলে রেখে কি হবে?
তার থেকে এইভাবেই সব গুছিয়ে রাখি। বলি এইসব কি শুরু করেছো বলো তো তুমি? এদিক সেদিক থেকে কলার কাঁদি নিয়ে হাজির করছো। হ্যাঁ? আহা, চড়ছো কেন গিন্নি? কলা তো শুভ, তাই যা করছি ভালোর জন্যই করছি। তোমার ভালো তো সে আমার বেশ ভালোই জানা আছে। হ্যাঁ, কপালে যদি রথ দেখার সঙ্গে কলা বেচা লেখা থাকে তাহলে হাত গুটিয়ে বসে থাকলে হবে গিন্নি। এইভাবেই মাথার ঘাম পায়ে ফেলতে হবে, বুঝলে? তাও যদি পাকা কলা হতো তাও না হয় বুঝতাম, সবই তো কাঁচা। কলা ঠিক পেকে যাবে গিন্নি, এমনি না পাকলে ওই জাঁকে দিয়ে পাকানোর ব্যবস্থা হবে। হ্যাঁ, এই তো দাদু, ব্যবস্থা আমরা করেই ফেলেছি। তুমি যা যা বলেছিলে সেগুলোই নিয়ে এসেছি। আমাদের কাজে কিন্তু কোনো ফাঁকি নেই। ও, দলবল জুটিয়ে ভালোই ফেঁদে বসেছো তাহলে। বেশ, যা ভালো বুঝবে তাই করো। এতেই হবে নাকি আরো কিছু চাই দাদু? না 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 না, আর কিছু লাগবে না। এবার শুধু অপেক্ষা করতে হবে কখন কলা পাকবে, তারপরেই তো খেলা জমবে। না, যাই এবার ওদিকটায় কি হচ্ছে দেখি। না না, আর অপেক্ষা করা যাবে না। এবার রথযাত্রায় কার কি দায়িত্ব সেটা বুঝিয়ে দিতে হবে। সেনাপতি, তোমায় দিয়ে শুরু করি। রথ টানার মোটা দড়ি জোগাড় করবে তুমি। মোটা দড়ি? এই মেরেছে। এই না, মানে কতটা মোটা মহারাজ? দাঁড়ান দাঁড়ান, মাপটা বুঝেনি। রাজকবির দায়িত্ব খোল, করতাল, কাঁসর, ঘন্টা বাজানোর ব্যাপারটা দেখা, আর রাজবৈদ্য ফল প্রসাদ বিতরণের ব্যাপারটা দেখবে। বাজনা মানেই তো সুর, তাল, ছন্দ। ও কি আনন্দ! বিজ্ঞানী আর জ্যোতিষী, তোমরা রথ সাজাবে। কি হলো, পারবে তো? নাকি তার জন্য আমায় অন্য লোক খুঁজতে হবে? কি যে বলেন মহারাজ, এটা আর কি এমন কাজ? তাহলে তো আর চিন্তাই নেই। জগন্নাথ দেবের পুজোর ব্যাপারটা দেখবে পণ্ডিত। তাহলেই সব মিটে গেল। সর্বাঙ্গ সুন্দর মহারাজ। ও, এদিকে তো দেখছি একেবারে সাজো সাজো রব। সবাইকে সবটা বুঝিয়ে দিচ্ছেন মহারাজ। যাকে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি। তুমি যেমন খই ভাজছিলে তাই ভাজো। খই 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 খই, সে যাই হোক, সবাই সব দায়িত্ব ঠিক করে পালন করছে কিনা সেটা তুমি দেখবে মন্ত্রী। সেটা কি আর আপনাকে বলে দিতে হবে মহারাজ? জানি তো, আমাকেই তো সবটা দেখতে হবে। হ্যাঁ, তাই হবে। তোমার যা নিয়ম নিষ্ঠা দেখছি তাতে আর যাই হোক তোমাকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না। এই জন্যই গুরুজনেরা বলে বউয়ের কথায় উঠতে আর বসতে। গিন্নি আগেই বুঝে গিয়েছিল ব্যাপারটা। সেই জন্যই তো রথের সময় কিছু আয় করে নেওয়ার জন্যে আমি কলার জোগাড় করেছিলাম। কলা? তার মানে? মানে আর কি মহারাজ, আমার যখন শুধু বসে বসে দেখাই কাজ, তখন আমি না হয় রথই দেখবো আর সাথে সাথে কলা বেচবো। বটে, কিন্তু সে গুড়েও আমি বালি ছড়াবো। তোমার কলা বেচা আমি ঠিক বন্ধ করব। কি করে করতে হবে সেটা আমার ভাবা হয়ে গেছে। আমরা ওদিকে সারা রাত ধরে ভাবছি, আর এদিকে তুমি নিশ্চিন্তে বসে আছো দাদু। সাত সকালে চলে এসেছিস দেখছি। তা কি নিয়ে এত ভাবছিস শুনি? কি নিয়ে আবার? ওই যে কলা, সেগুলো পাকলো কি না সেটা ভেবে ভেবেই তো ঘুম আসছে না। ও, তাই বল। না না, আর কিচ্ছু বলছি না। তুমি দেখো এক্ষুনি কলাগুলো পাকলো নাকি। বেশ তো, দেখি। যতই নেড়ে চেড়ে দেখো পাকা নয়, আমাদের কপালে কাঁচ কলাই নাচছে। হ্যাঁ, কি নাচছে না নাচছে জানি না, তবে যা হচ্ছে ঠিক হচ্ছে না। আরে আরে, মন্ত্রী মশাই যে, আপনি আবার কি মতলবে? এই না, মানে কি হয়েছে মন্ত্রী মশাই? একেবারে সশরীরে ভালো লাগছে না গোপাল, মনটা কিছুতেই মানতে পারছে না। সবাই সব রকম দায়িত্ব পেল, কিন্তু তুমি রথের কোনো দায়িত্ব পেলে না। এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আহারে, মন্ত্রী মশাইয়ের কি কষ্ট। এই আনন্দ উৎসবে সবাই মিলেই আনন্দ করব, সেটাই তো চাই। তাই তুমিও যাতে কিছু দায়িত্ব পাও সেটা আমি চেষ্টা করব গোপাল। বেশ তো, করুন না। সেটা কি শুধু আমি একা করলে হবে? তোমাকেও একটু উদ্যোগ নিতে হবে। তার মানে? মানে ওই আর কি, তার জন্য মহারাজকে খুশি করাটা দরকার, বুঝলে? আর সেটা তোমাকেই করতে হবে। সেটা কি করি?
এই কলাই এক ছড়া মহারাজকে গিয়ে খাইয়ে আসো, তবে মনে হয় মহারাজের রাগ গলে জল হয়ে যাবে। হ্যাঁ, চলো না দাদু, আমরাও মহারাজকে গিয়ে কলা খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, চলো না দাদু, চলো না। মন না চাইলেও সবাই মিলে যখন বায়না করছিস, তখন বিকেলে মহারাজ যখন বাগানে পায়চারি করেন তখনই না হয় গিয়ে কলা খাওয়াবো। কি এবার খুশি তো? হ্যাঁ দাদু, দারুণ খুশি। আমিও খুশি। এই খুশিতেই আমি 2 ছড়া কলা তুলে নিলাম। এবার চললাম। ওই গো গিন্নি, গিন্নি, আরে গেলে কোথায়? কি হলো কি? চেঁচে হাট করছো কেন? এই যে এই যে তোমার জন্য কলা এনেছি। যতক্ষণ না কলা তোমার গলা দিয়ে নামবে ততক্ষণ আমি তোমার সামনে থেকে নড়বো না। সারা জীবন ধরে এইভাবেই আমাকে কলা দেখিয়ে গেলে, এখনো স্বাদ মিটলো না। এই কলা দেখেছো, কিন্তু কলার কাজ তো দেখোনি। কলার আবার কি কাজ? এক্ষুনি চোখের সামনে থেকে সরাও বলছি, সরাও, না হলে সব কলা ছুঁড়ে ফেলে দেব। আরে 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 করছো কি গিন্নি? ওরে বাবা রে, গেলাম রে। ও মা, এ কি হয়ে গেল? ওদের আবার এখনই আসতে হলো। ও দেখলে তো গিন্নি, কলার কাজটা নিজের চোখেই দেখতে পেলে তো এবার। কিন্তু আমাদের এটা কি হলো? এবার তাহলে কলা খা। তবে কলার খোসাটা যথাস্থানে ফেলতে হবে, আর সেই স্থান আমি দেখিয়ে দেব। চালা চালা, জলদি পা চালা দেখি। তুমি আর কি দেখবে দাদু, দেখবো তো আমরা। বলিস কি? তোরা আবার কি দেখবি? পারে মহারাজ কলা খেয়ে খুশি হলে তোমার কপাল সত্যি সত্যি খুলবে কিনা সেটা দেখতে হবে না। আমার তো চওড়া কপাল রে। কপাল আমার এতটাই খোলা যে কিছুতেই আর ঢাকা যাচ্ছে না। ওই তো গুপি যন্তর এসে গেছে। এবার আমার মন্তর পড়ার পালা। না না, মহারাজকে অন্য কথায় ব্যস্ত রেখে মাথাটা ঘুরিয়ে দিই। বাকি কাজ বটা আর ঘটা করে ফেলবে। কি হলো কি মন্ত্রী, হঠাৎ ওরকম হাত পা ছুটছো যে? মশা মশা, মনে হচ্ছে মশারা হঠাৎ জেগে উঠেছে, আর উঠেই কুটুম কাটুম শুরু করে দিয়েছে। মশা? ও কোথায় মশা? কই ভনভনও করছে না, বনবনও করছে না। করছে করছে, একটু খেয়াল করে দেখুন, করছে। আরে 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 আরে, গেলাম রে। আমি থাকতে আপনি কোথায় যাবেন মহারাজ? আমি ঠিক আপনাকে সামলে নেব। আর আমি আপনাকে কলা খাওয়াবো। কলা খাওয়াবে? কলা নয় মহারাজ, আমার তো মনে হচ্ছে গোপাল আপনাকে আছাড় খাওয়াতে এসেছে। সে কি? তার মানে এটাও গোপালেরই কাজ? কি সর্বনাশ! বাবা! না না না, তাহলে রথের মেলায় তোমার কলা বেচা বন্ধ গোপাল। লোকে আছাড় খাবে আর আমার কপালে গালমন্দ জুটবে। আমিও আগেই বুঝেছিলাম মন্ত্রী মশাইয়ের হ্যাঁতে হ্যাঁ দিলে আমার কপাল পুড়বে। মহারাজকে কলা খাইয়ে তো তুই এখনো ফিরলো না। কি জানি সেখানে আবার কি কাণ্ড হলো। হ্যাঁ, মহারাজের কলার খোসায় পা হড় গেছে, আর তাই রেগে গিয়ে দাদুকে কলা বেচতে বারণ করে দিয়েছেন। সে কি? যাও বা একটা রোজগারের উপায় বাতলালাম, তাতেও জল ঢেলে দিয়ে চলে এলে। হ্যাঁ, জল কি আর আমি ঢেলেছি গিন্নি? জল তো আগে থেকেই ঢালা ছিল, আর সেটাও বিশেষ একজনের পরামর্শে। আর মানে? মানে আবার কি? ওদিকে যেই না কলার খোসায় মহারাজের পা হড়কালো, অমনি বটা আর ঘটা ঝোপের আড়াল থেকে পালালো। সেটা কি আর আমার নজরে পড়েনি? কে কি করলো সেসব জেনে আমার কি হবে? রথের মেলায় কি আর মজা করা যাবে? সত্যি দাদু, এবারে না হবে কলা বেচা, আর না হবে মেলায় মজা করা। ভেঙে পড়িস না,
ভেঙে পড়িস না, জগন্নাথ দেব চাইলে সব হবে, উনি ঠিক সুযোগ করে দেবেন, তবে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, বুঝলি? সে তুমি যাই বলো, আমি বেশ বুঝতে পারছি আমাকে সেই গালে হাত দিয়ে বসে থাকতে হবে। মহারাজেরও মন গলবে না, আমাদেরও কপাল খুলবে না। হ্যাঁ, আসছে আসছে। একি মহারাজ, আজ রথযাত্রা বলে কথা, আর আপনি নিজের মনেই কেমন বিড়বিড় করছেন? বিড়বিড় কোথায় করছেন? ওই তো মহারাজ স্পষ্ট বলছেন, আসছে আসছে। একদম ঠিক বলেছেন মহারাজ, আমিও দেখতে পাচ্ছি আসছে। রথের মেলায় মেলা লোক আসছে, হই হই কাণ্ড, রই রই ব্যাপার, একেবারে হু হু করে আসছে। আমিও তো মাঝে মধ্যেই স্বপ্ন দেখছি স্বয়ং প্রভু জগন্নাথ দেব আসছেন। মা, আনন্দের ছন্দে ছন্দে মনে কত কত কবিতা আসছে। ওই সব কিছুই নয়, নবাব আসছে। এটা তো দারুণ খবর মহারাজ, আনন্দ উৎসবে নবাব নিজেই উৎসাহ নিয়ে আসছেন, এমনটাই তো চাই মহারাজ। আনন্দের আর হয়েছে কি, নবাব কি আর এমনি এমনি আসছেন? এবারে এসে তিনি এমন কিছু স্মৃতি সঙ্গে করে নিয়ে যেতে চান, যাতে কৃষ্ণনগরের রথের মেলা তার চোখের সামনে ভাসে। এই সেরেছে, সে আবার কি? নবাবের মতিগতি কখন কি হয় আমরা আর কতটুকু জানি, কতটুকুই বা বুঝতে পারি? আমিও তো বুঝে উঠতে পারছি না, তাই ব্যবস্থা যা করার মন্ত্রীকেই করতে হবে। আমাকে? এখন যা চাপ যাচ্ছে, তার মধ্যে আবার এইসব সামলানো তো আপনার কাছে জল ভাত মন্ত্রী মশাই। হ্যাঁ, মন্ত্রী মশাই ঠিক সামলে ফেলবেন। জানতাম সুযোগ একটা আসবে, এই তো সুযোগ এসে গেছে, এবার শুধু সুযোগের সদ্ব্যবহার করতে হবে। জয় জয় প্রভু জগন্নাথ দেবের জয়, জয় প্রভু জগন্নাথ দেবের জয়। যাক, ভালোই ভালোই মাসির বাড়ি পৌঁছে যাওয়া গেছে, এবার নিশ্চিন্ত। সবাই মেলায় আনন্দ করুক এবার। হ্যাঁ হ্যাঁ, আনন্দ করার জন্যই তো সব আয়োজন মহারাজ। আনন্দ তো আমিও করতে চাই, তবে কৃষ্ণচন্দ্র, তুমি কেমন কি ব্যবস্থা করেছো আমার জন্যে, সেটা যে আগে জানতে হবে। কাঁটা ফুটে গেছে মহারাজ, এই না মানে এই তো জাহাপনা এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আসুন জাহাপানা। যাও মন্ত্রী, কেমন কি ব্যবস্থা করেছো নিয়ে এসো তাহলে। ব্যবস্থা কি আদৌ কিছু হয়েছে জাহাপানা, নাকি শুকনো মুখে মেলা ঘুরেই ফিরে যেতে হবে? সেটাই তো ভাবছি, আয়োজন তো তেমন কিছু দেখছি না। না না, কিছু না কিছু একটা ব্যবস্থা তো হবেই, কিন্তু কি যে হবে সেটাই তো বুঝতে পারছি না। হলেই ভালো, না হলে মহারাজের মুখ পুড়বে। এই নিন জাহাপনা, আমাদের রথের মেলার এই জিলিপি আর পাঁপড় ভাজা, একবার খেলে চিরকাল মুখের স্বাদ লেগে থাকবে। এই স্মৃতি আপনি জীবনে ভুলবেন না। এই জিলিপি আর পাঁপড় ভাজা তো খেলেই শেষ, এটা আবার কি স্মৃতি বহন করবে? তাহলে এটা চলবে জাহাপনা, রথের মেলায় ভেপু নিজের কাছে রাখবেন আর যখন খুশি বাজাবেন। এটা দেখলেই তো আমার মাথা ধরে যাবে, এক্ষুনি বিদায় করো এগুলোকে। আমি বলি কি, ফুলের মালায় না হয় থাক, কি মিষ্টি স্মৃতি। মালা শুকিয়ে যাবে, এটা আবার কি স্মৃতি রাখবে শুনি? শোনাশুনি ছেড়ে এবার একটু দেখা দেখি হয়ে যাক জাহাপনা। রথ আর রথের ছবি স্মৃতি হয়ে থেকে যাবে জাহাপনা, তাই এটাই সঙ্গে রেখে দিন। এই তো, হ্যাঁ, এমনটাই তো চাইছিলাম। শুধু বড় নয়, ছোট ছোট হাতে আঁকা এই ছবি চোখের সামনে থাকলেই রথের স্মৃতি ভেসে উঠবে। এই নাও গোপাল, এই পুরস্কার তোমার জন্যে। এ যাচ্ছেন কোথায় নবাব বাহাদুর? খিদে মেটাবার জন্য আমি কিছু নিয়ে এসেছি নবাব বাহাদুর। আবার কি আনলে? এই সব কলার বস্তা, সব আপনার নবাব বাহাদুর। বাবা, দারুণ দারুণ। চলো উজির, কলার বস্তা নিয়ে চলো তাহলে।
নবাবকে সত্যি খুশি করা গেল তাহলে? না গোপাল, আজ আর একবার তুমি আমার মান বাঁচালে। ঘুরে ফিরে সেই কলাই খেল দেখালো মহারাজ। কোন কলার কথা বলছো গোপাল? এই কলা সেই কলা নয়, এটা চিত্রকলা মহারাজ। আপনার কাছে নবাবের অভিপ্রায় শোনার পরেই আমার মনে পড়ে যায় বাচ্চাদের রং তুলির কথা। ওরা ভালো আঁকতে পারে, আমার আঁকার হাতও একসময় ভালোই ছিল। তাই সেই কলাকেই কাজে লাগিয়ে ফেললে এইখানে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। আমার সঙ্গে থেকে থেকে গিন্নিরও যে মাথা খুলে গেছে, আজ সেটাও গিন্নি দেখালো বটে। এই নাও গিন্নি, এই মণিহার তোমার। দেখো দেখো, দেখে শেখো। তাই তো দেখছি গোপাল এবারেও বাজি মেরে দিল। আরে দোষ আমার, আমি কি তাই দেখতে বললাম? কি গিন্নি, এবার খুশি তো? তুমিও যেমন এখানেই হাড় পরিয়ে দিতে হবে। বুড়ো বয়সে যত ভীমরতি। হ্যাঁ